আজকের গন্তব্য হচ্ছে জাবালে রহমা বা রহমতের পাহাড়। এই মুহূর্তে সেই পাহাড়ের দিকেই এগিয়ে যাচ্ছি। এই পাহাড়টি আরাফাত ময়দানের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। বিশ্বাস করা হয় এখানে হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম দীর্ঘ বিচ্ছেদের পর পুনরায় মিলিত হয়েছিলেন। পাহাড়ের দিকে যাওয়ার সময় এই পথের ডান পাশে এবং বাম পাশে যতদূর চোখ যায় দেখা যায় অসংখ্য তাঁবুর সারি। হজের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখ লাখ হাজি এই এলাকায় অবস্থান করেন। সাদা রঙের এসব তাঁবু দূর থেকে যেন এক বিশাল শহরের রূপ ধারণ করে। হজের মৌসুমে আরাফাতের এই বিস্তীর্ণ ময়দান পরিণত হয় মুসলিম উম্মার এক মহাসমাবেশে। বিভিন্ন ভাষা, বর্ণ ও দেশের মানুষ একসাথে এখানে জড়ো হন, কিন্তু সবার পরিচয় একটাই, তারা আল্লাহর মেহমান। আরাফাতের দিন এই ময়দান ভরে ওঠে লাখো মানুষের কান্না, দোয়া ও তওবায়। কারণ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হলো আরাফাতে অবস্থান করা। মহান আল্লাহর রহমত ও ক্ষমালাভের আশায় হাজিরা এই ময়দানে হাত তুলে প্রার্থনা করেন। আর সামনেই দেখা যাচ্ছে জাবালে রহমা, ইতিহাস, আবেগ ও আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন এই পাহাড়। প্রতি বছর অসংখ্য মুসলমান এখানে এসে স্মৃতিবিজড়িত স্থানটি এক নজর দেখার সৌভাগ্য অর্জন করেন। জাবালে রহমা পাহাড়ের দিকে যতই এগিয়ে যাচ্ছে ততই মানুষের ভিড় বাড়তে দেখা যাচ্ছে। চারপাশে বিভিন্ন দেশের হাজিদের পদচারণায় পুরো এলাকা মুখরিত। কেউ দলবদ্ধভাবে হাঁটছেন, কেউ স্মৃতিচারণের জন্য ছবি তুলছেন, আবার কেউ নীরবে আল্লাহর জিকির করতে করতে এগিয়ে চলছেন। জাবালে রহমার আশেপাশে এলাকা আজ যেন জীবন্ত ইতিহাসের সাক্ষী। হাজার হাজার মানুষ এই পাহাড়টি এক নজর দেখার জন্য এখানে আসেন। দূর থেকে পাহাড়টি যত কাছে আসতে থাকে ততই মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস চোখে পড়ে। সত্যি এই পরিবেশের মাঝে দাঁড়ালে মনে হয় পৃথিবীর নানা প্রান্তের মুসলমানদের এক মিলন মেলায় উপস্থিত হয়েছে, যা জীবনে একবার দেখার মতো অভিজ্ঞতা। জাবালে রহমার দিকে যাওয়ার এই পথটি বেশ প্রাণবন্ত। রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে অসংখ্য অস্থায়ী দোকান। হাজিদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র, খাবার, পানীয় ও স্মারক সামগ্রী বিক্রি হচ্ছে এসব দোকানে। প্রচণ্ড রোদের মধ্যেও মানুষের ভিড়ের কমতি নেই। কেউ দোকানে থেমে পানি কিনছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ ধীরে ধীরে জাবালে রহমার দিকে এগিয়ে যাচ্ছেন। চারদিক যেন এক ব্যস্ত অথচ শান্ত পরিবেশ। যতই সামনে এগোচ্ছি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই ঐতিহাসিক জাবালে রহমা, যা দেখতে এবং এর স্মৃতিবিজড়িত ইতিহাসকে অনুভব করতে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় করেন। বেশিরভাগ হাজি দলবদ্ধভাবে এখানে এসেছেন। কেউ নিজের দেশের গ্রুপের সঙ্গে, আবার কেউ পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে একসাথে পথ চলছেন। সবচেয়ে সুন্দর বিষয় হলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব মানুষ ভিন্ন ভাষায় কথা বললেও তাদের উদ্দেশ্য একটাই, পবিত্র স্থানটি দেখা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দলবদ্ধভাবে এগিয়ে চলা হাজিদের এই দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ওই
যে সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি ঐতিহাসিক জাবালে রহমা বা রহমতের পাহাড়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী দীর্ঘ বিচ্ছেদের পর এখানে হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম মহান আল্লাহর ইচ্ছায় পুনরায় মিলিত হয়েছিলেন বলে বর্ণনা করা হয়। যদিও আপনারা অনেকেই ঘটনাটি জানেন, তারপর সংক্ষেপে আবার বলছি। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলেন। তারা জান্নাতের সব নিয়ামত ভোগ করতে পারতেন, তবে আল্লাহ একটি নির্দিষ্ট গাছের থেকে দূরে থাকতে বলেছেন এবং তার ফল খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে শয়তান তাদেরকে পরিচিত করে। শয়তানের কুমন্ত্রণায় তারা সেই গাছের ফল খেয়ে ফেলে। এরপর আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়। পৃথিবীতে আসার পর তারা দীর্ঘ সময় একে অপর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। অবশেষে মহান আল্লাহর রহমতে তাদের পুনর্মিলন ঘটে বলে ইসলামী ঐতিহ্য বর্ণনা আছে। আর সেই স্মৃতির সাথেই জড়িয়ে আছে এই জাবালে রহমা নামের পাহাড়টি। দূরের যে মিনারটি দেখতে পাচ্ছেন, প্রচলিত বর্ণনা অনুযায়ী এই স্থানটিকেই হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের পুনর্মিলনের স্থান হিসেবে জানা যায়। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই মিনারের একদম কাছ থেকে জাবালে রহমার আরও বিস্তারিত দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি মন্তব্য করে আপনার মতামত জানাবেন। আর এমন আরও ইসলামিক ও ভ্রমণভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।